গ্রামের এক তরুণ ছিল, নাম তার ইমরান। পড়াশোনায় খুব ভালো করত, কিন্তু মনটা সবসময় রান্নাঘরের দিকে টানত। মায়ের সঙ্গে রান্নাঘরে সময় কাটাতে তার ভালো লাগতো। বন্ধুদের সঙ্গে গল্প করার সময়ও সে নতুন নতুন রেসিপি নিয়ে ভাবত। বিশেষ করে সে ভালোবাসত বিরিয়ানি রান্না করতে। একদিন গ্রামের একটি ছোট্ট মেলা বসলো। ইমরান ঠিক করলো সে মেলায় একটা ছোট্ট খাবারের স্টল দিবে আর নিজে হাতে রান্না করবে চিকেন বিরিয়ানি। সবাই হাসাহাসি করলো। পড়াশুনো বাদ দিয়ে ছেলেটা এখন বিরিয়ানি বিক্রি করবে? তবু সে দমল না। নিজে বাজার করলো, নিজে রান্না করলো, স্টল সাজালো, সব কিছু একাই করলো। প্রথম দিন মাত্র 20 প্লেট বিরিয়ানি বানালো, কিন্তু তার স্বাদের কথা একজনের মুখের থেকে আরেকজন শুনে পুরো 1 ঘন্টায় তার বিরিয়ানি শেষ। পরের দিন 50 প্লেট, তাও শেষ। এরপরের দিন 100 প্লেট, 200 প্লেট। ধীরে ধীরে তার বিরিয়ানির খ্যাতি ছড়িয়ে পড়ল আশেপাশে গ্রামেও। একজন ফুড ব্লগার তার বিরিয়ানি খেতে আসলো এবং সেটা দিয়ে ভিডিও বানালো, আর সেটা ভাইরাল হয়ে গেল। ঢাকায় এক বড় রেস্টুরেন্টের মালিক তাকে অফার দিল, চলো তোমার নামে একটা রেস্টুরেন্ট খুলি, ইমরানস বিরিয়ানি। আজ সেই ইমরান, সে একদিন মেলায় বিরিয়ানি বিক্রি করত, এখন তার মানুষের ঢল পড়ে যায় ঢাকা শহরে বিরিয়ানি খেতে। এখন সে 3টা নিজেই রেস্টুরেন্টের মালিক, আর তার সেই রান্নার প্রতি ভালোবাসা তাকে এত দূর নিয়ে এসেছে। এই গল্প থেকে আমরা শিখতে পারি, জীবনে নিজের প্যাশনকে ছোট মনে করা যাবে না। মানুষ যেটা ভালোবাসা দিয়ে করে, সেটাই একদিন তার রিজিক ও সফলতার পথে দাঁড়ায়। কেউ হাসলেও, কেউ ঠাট্টা করুক, নিজের স্বপ্ন বিশ্বাস রাখলে একদিন সেই স্বপ্ন বাস্তবায়ন হবেই।